কোন নারীদেরকে বিবাহ করা যাবে, কোন পুরুষের সাথে কোন নারীর বিবাহ দেওয়া যাবে, এই বিধান সরাসরি আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন দিয়ে দিয়েছেন। কোরআন কারীমের মাধ্যমে নবীর মারফতে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন কার সঙ্গে কার বিবাহ হবে, বিবাহ বৈধ হবে, জায়েজ আছে। আল্লাহর কোরআনে কারীমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখত ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদা'নাকুম ওয়া আখওয়াতুকুম মিনার রাদা'a وأمهات نسائكم وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما। মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন কোরআন কারীমে, তোমাদের প্রতি হারাম করা হয়েছে তোমাদের মা, তোমাদের মেয়ে, তোমাদের বোন, তোমাদের ফুফু, তোমাদের খালা, ভাতিজি, ভগ্নী, তোমাদের সেই সকল মা যারা তোমাদেরকে দুধ পান করিয়েছেন, তোমাদের দুধ বোন, তোমাদের স্ত্রীর মা, তোমাদের প্রতিপালনাধীন, তোমাদের সৎকন্যা, যারা তোমাদের এমন স্ত্রীর গর্ভজাত যাদের সাথে তোমরা নিবৃতে মিলিত হয়েছ, যদি তোমরা তাদের সাথে নিবৃত মিলন না করে থাকো এবং তাদেরকে তালাক দিয়ে দাও বা তাদের মৃত্যু হয়ে যায়, তবে তাদের কন্যাদেরকে বিবাহ করতে তোমাদের কোনো গুনাহ নাই। তোমাদের ঔরজাত পুত্রদের স্ত্রীগণ তোমাদের জন্য হারাম, এবং এটা হারাম যে তোমরা দুই বোনকে একত্রে বিবাহ করবে, তবে পূর্বে যা হয়েছে হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। উম্মাহাতুকুম তোমাদের মা, আপন মা, সৎ মা, দাদি এবং নানি, এদেরকে বিবাহ করা যাবে না। ১৪ প্রকার নারী রয়েছে তোমাদের মধ্যে। বানাতুকুম তোমাদের মেয়ে, আপন মেয়ে, নাতিনি, ছেলের মেয়ে, মেয়ের ঘরের মেয়ে, তোমাদের বোন, আখওয়াতুকুম সহোদর বোন, বইমাত্রার বোন এবং বৈপিত্রীয় বোনকে বিবাহ করা যাবে না। ও আম্মাতুকুম তোমাদের ফুফু, ফিতার সহোদর বোন ফুফু, ফিতার বৈমাত্রের বোন, ফিতার বৈপিত্রীয় বোন, এদেরকে বিবাহ করা যাবে না। খালাতুকুম তোমাদের খালা, মাতার সহোদর বোন, খালা, মাতার বৈমাত্রীয় বোন, মাতার বৈপিত্রীয় বোনকে বিবাহ করা যাবে না। বানাতুল আখি ভাতিজি, সহোদর ভাইয়ের মেয়ে, বৈপিত্র ভাইয়ের মেয়ে, বৈমাত্রীয় ভাইয়ের মেয়ে বিবাহ করা যাবে না। বানাতুল উখতি ভাগ্নিকে বিয়ে করা যাবে না। সহোদর বোনের মেয়ে, বৈপিত্রীয় বোনের মেয়ে, বৈমাত্রীয় বোনের মেয়েকে বিবাহ করা যাবে না। উম্মাহাতুকুম আল্লাতী আরদা'নাকুম তোমাদের যে সকল মা যারা তোমাদেরকে দুধ পান করিয়েছেন, দুধ পানকারী মহিলাগণ, তাদেরকে বিবাহ করা যাবে না। দুধ বোনকে বিবাহ করা যাবে না। দুধ মায়ের স্বামীর বোনকে বিবাহ করা যাবে না। দুধ বোনের মেয়েকে বিবাহ করা যাবে না। তোমাদের স্ত্রীদের মা, উম্মাহাতু নিসাইকুম অর্থাৎ শাশুড়িকে বিবাহ করা যাবে না। আপন বা দুধ সম্পর্কীয় শাশুড়ি, নানি শাশুড়ি, দাদি শাশুড়ি বিবাহ করা যাবে না। ওই সকল যার সাথে সহবাসের সাদৃশ্য হওয়া গেছে তার মা, দাদি, নানি, এবং ওই সকল মহিলা যার সাথে জানা করা হয় তার মা, দাদি, নানি বিবাহ করা হারাম, বিবাহ জায়েজ নাই। তোমাদের প্রতিপালক তোমাদের সৎকন্যা যারা তোমাদের এমন স্ত্রীদের গর্ভজাত যাদের সাথে তোমরা নিবৃতে মিলিত হয়েছে তাদের সাথে বিবাহ করা হারাম। ওই স্ত্রী যার সাথে সহবাস হয়েছে তার পূর্বের স্বামীর মেয়েকে বিবাহ করা যাবে না। নাতনি ও ফুতনিকে বিবাহ করা যাবে না। হালাইলু আবনাইকুম তোমাদের ঔরজাত পুত্রের স্ত্রীগণ, পুত্রবধূকে বিবাহ করা যাবে না। পুত্র লাগতো থাকলে
আপন ও দুধ ছেলের স্ত্রী, পুত্রবধূ, নাতিন পুতির স্ত্রীকে বিবাহ করা যাবে না। যে সকল মহিলা পুরুষের জন্য বিয়ে করা সাময়িক হারাম। ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন, তোমরা দুই বোনকে একত্রে বিবাহ করবে না। কোরআন শরীফের আয়াত। একত্রে দুই বোনকে স্ত্রী হিসেবে রাখা তার উভয় আপন বোন, পবিত্র বোন, বৈমাতৃ বোন বা দুধ বোন যাই হোক না কেন। এগুলো আমরা জানি কি না? আমরা তো জানি না। কোরআন যেহেতু পড়াফড়ি নাই, এই জন্য জানি না। কোরআন সুন্নাত থেকে দূরে সরে গেছি। হালাল হারাম, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ অনেক কিছু আমরা জানি না, কিন্তু গুনাহের মধ্যে লিপ্তে আছি। কোরআন শরীফের সূরা নিসার শেষের আয়াত বলে আপনি পড়বেন, এইগুলো সিদ্ধান্ত পেয়ে যাবেন, মহিলাদেরকে এগুলো শিক্ষা দিবেন, তাহলে আমরা কোরআন হাদিস অনুযায়ী আমল করতে সহজ হবে। কোরআন শরীফের আইন কানুন আছে, কিন্তু আমরা জানি না, আমরা মানি না। জানলে তো মানব, জানা নাই, মানা সহজ নাই। এগুলো থেকে অনেক দূরে সরে গেছি। এই জন্য আমাদের দুঃখ, দুর্দশা, অশান্তির আবার দাবানল জ্বলছে আজকে সমাজে। ভাই বন্ধুগণ, আসুন আমরা গুনাহ ছেড়ে দিই, একটু কোরআন হাদিসের দ্বারে কাছে যাই, একটু কোরআন হাদিসকে আমরা মানার জন্য চেষ্টা করি, আমল করি। আমরা শুধু তেলাওয়াত করি কোরআন, অর্থ সহ পড়ি না। যারা পড়ে তাদের কথা মানতে রাজি নাই। কেন ভাই? কোরআন তো আপনার জন্য, সুন্নাহ হাদিস আপনার জন্য, আল্লাহ এবং রসুলের বিধিবিধান আপনাকে মানতে হবে। এগুলো কেউ মুসলমান মানবে না। এরা তো এগুলো দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। আপনি আর আমি এগুলোর পাশে দাঁড়ালে একদিন আমাকে এগুলোই জান্নাতের মেহমান বানাই দিবে কোরআন সুপারিশ করে। ভাই, কোরআন ছাড়া ইমানদার হওয়া যায় না, জান্নাতের আশা করা যায় না। কোরআন হাদিস ছাড়া, কোরআন সুন্নাহ ছাড়া আপনি জান্নাতের আশা করতে পারবেন না। কিভাবে পারবেন? কিভাবে সম্ভব? আসুন, আমরা সোনালী যুগ ফিরিয়ে আনতে চাইলে, ইহকালে পরকালে শান্তি চাইলে, মুক্তি চাইলে কোরআন হাদিস ধরতে হবে। আর কোনো বিকল্প কিছু নাই। কোরআন হাদিসের বিকল্প কিছু নাই। আজকে কোরআন হাদিস থেকে মুসলমান সমাজ অনেক দূরে সরে গিয়েছে। এই জন্য মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টানের কাছে অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত এবং বঞ্চনার শিকার হতে হচ্ছে আমাদেরকে। আসুন, আমরা আমাদের ঐতিহ্য ধরে রাখতে চাইলে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরি, কোরআন সুন্নাহকে বুকে নিই। কোরআন সুন্নাহ মতো সমাজ গড়ার, জীবন গড়ার, ব্যক্তিগত, পারিবারিক, আন্তর্জাতিক জীবনে কোরআন শরীফকে আমরা, কোরআনের আইন বাস্তবায়ন করার চেষ্টা করি, নিজ আমল করি এবং